আহ, আসসালামু আলাইকুম। ওদের আমি মাশাল্লাহ বড় সড়ো একটা কড়াই বয়াইছি, বয়াইয়া সুন্দর করে এটা রসুন দিলাম, পরিমাণ মতো রসুন দিব। আর আজকে একটা বড় রান্না করবো, দেখতে থাকবা, অনেক ভালো লাগবো আমার আজকের ভিডিওগুলা। রসুন ব্রাউন কালার করার পরে দিলাম কিছু তেজপাতা, ডালচিনি আর এলাচি, মানে গরম মশলা দিয়া দিলাম পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজ দিয়া সুন্দর করে আউটারে বালা করে কষাই আনিমু। পেঁয়াজ গুলা দিলা একটু সুন্দর ও কষানি হয়, আর ব্রাউন কালার হয় পেঁয়াজ গুলা। তো দেখতে থাকবা, আজকে আমি রান্না করার চেষ্টা করি। আর দিলাম কিছু টমেটো, ফ্রিজও আছিল, ফ্রিজ থেকে বার করিয়া কিছু দিলাম। আর পেঁয়াজের সাথে বালা করে কষিয়ে নিলাম। দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়া দিলাম এখন পরিমাণ মতো হলুদ। হলুদ দেওয়ার পরে দিলাম পরিমাণ মতো এখন মরিচ। মানে একে একে আমি মশলা গুতা আমার পরিমাণ মতো দিমু। আজকে একটু বড় রান্না, মশলা একটু বেশি বেশি করে দিয়ার, বড় চামচ দিয়ে দিয়ার। প্রতিদিন আমরা তিনজনের রান্না করি, আজকে একটু বেশি রান্না করলাম, যেন আমি একটু মেহমানদারি করবো, এই কারণে রাতের মেহমান, এই কারণে আমি দিনের বেলা আজকে রান্না বান্না কিছু করলাম। আর দেখতে থাকুক, বিভিন্ন মশলাপাতি দেওয়ার পরে আমি বালা করে কষিয়ে নিলাম, যেলা মশলাগুলা সবগুলা সুন্দর হয়। ওদের আমি মাংসর মশলাও দিলাম, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সবকিছু দিলাম। আমি আমার যেই পরিমাণ মশলাপাতি এই পরিমাণ সব দিলাম, যেমন সামানা তেমন আপনি মশলা বানাইবা। আপনি মশলা দিলেইলা বেশি, আপনার মাংস কম, এতে তো সুন্দর হইতো নাই। তো সবকিছু একটা পরিমাণ মতো দিলে খাইতেও স্বাদ লাগে, দেখতেও ভালো লাগে। সব মিলিয়া আলহামদুলিল্লাহ কিছু পানি দিলাম, পানি দিয়া দিলা মশলাগুলা ফুলে না যায়, ও কারণে ওদের আনি বালা করি একটা বড় কড়াই সুন্দর করি এগুলারে বালা করি মশলা বানাইয়া নিয়ে। আর যে সময় দেবো মশলাগুলো আমার সুন্দর হইয়া বনে গেছে, তখন আমি ইনশাল্লাহ যে কিছু দেওয়ার আমি দিলাইমু। আর কিছু সময় গুড়িয়া দিলাম, দেখতে থাকবা। এখন আবার বালা করি কষিয়ে নিয়ে আর জেলা পেঁয়াজ গুলা গলে, যেহেতু আমি হাটা পেঁয়াজ ব্যবহার করি, আমি তো ফিসা পেঁয়াজ ব্যবহার করি না। আর দেখতে থাকবা ইনশাল্লাহ আমি সুন্দর করি রান্নার চেষ্টা করি। দিলাই মুই কেন এখন কিছু বাজিয়ে রাখা আছিল আমার কুয়েল পাখি, ওদের রানী কুয়েল পাখি সুন্দর করে হলুদ মরিচ দিয়ে বাজিয়া রাখা আছিল, এগুলো মানে বিরান করিয়া রাখা আছিল, এগুলা যাই হোক বাজিয়া বিরান করিয়া যে যেটা বুঝোয় তেল দিয়ে বাজিয়া রাখছি। এরপরে এটা দিলাম ওই যে মশলার সাথে দিয়ে বালা করিটারে সুন্দর করে উলট ফালট করে দিলাম, মশলার গায়ে গায়ে ফাঁকির গায়ে গায়ে লাগে, এগুলা তো কুয়েল পাখি। তো কুয়েল পাখি কিছু বড় সড়ো কড়াইতে রান্না করতে একটু ভাল লাগে, আটিল ফিটিল কোনো জিনিস রান্না করতে ভাল লাগে না। একটু বড় সড়ো কড়াই হইলে কুয়েল পাখি একটু গোড়াগড়ি করে। আর এমনিতে কুয়েল পাখিগুলা আছিল বড়, এগুলা ওই যে ডিম ফাড়া কুয়েল পাখি, বাজারের রিজেক্ট যেগুলা বিকে, এমনিতে এগুলা বয়স্ক পাখি আর কিছু শক্ত থাকে মাংস। এই কারণে আমি এগুলারে কিছু ফাফ তুলবো, ফাফ তুলিয়া আরো কিছু সুন্দর করে রান্নার চেষ্টা করবো। গুড়িয়া দিছিলাম, গুড়িয়া দেওয়া অনেক ফাফ উঠিছে। আর আমি এগুলারে সুন্দর করে রান্নিয়া নেওয়ার চেষ্টা করবো। আর এগুলো সিদ্ধ করতে হইলে আমি কিছু গরম পানি আছে আমার, আমি গরম পানি দিয়া এগুলা মাংস একটু শক্ত থাকে, এই কারণে আমি এগুলারে সুন্দর করে বালা করে খসিয়ে নিয়ার এবং মশলার সাথে বালা করে খসিয়ে নিলাম। এখন পরিমাণ মতো আমি গরম পানি দিলাম, দিয়া ফাঁকিগুলারে সিদ্ধ করে নিব। ছোটো ফাঁকি হইলে তেমন সিদ্ধ করা পানি লাগে না। এগুলা তো এমনিতেই ওই যে ডিম ফাড়া কুয়েল পাখি, ডিম ফাড়া লাল মুরগির মতো, এগুলো একটু শক্ত থাকে। তো একটু পানি দিয়ে এগুলা লেগে খাইতে অনেক ভালো লাগে। তো আমি এগুলারে সুন্দর করে এরকম খসাইয়া মশাইয়া সিদ্ধ করিয়া নিব। আর দেখতে থাকবা ইনশাল্লাহ। এরকম হইলো আপনারা একটু কমেন্ট করবা রান্নাগুলা ঠিক আছে কিনা, আপনারা ওরকম রান্না করে নিয়ে একটু কমেন্ট করবা। তো আপনারা কমেন্ট ধরিয়া আমি সুন্দর করে রান্না করার চেষ্টা করব। আর আমি আমার মতো করে রান্না করলাম, যেন জিরার গুঁড়া দিলাম লাস্টে দিয়া, আর সুন্দর করে আমি এগুলা নাড়াচাড়া নাড়াচাড়া করে দিয়া উল্টাই পাল্টাইয়া আর শেষ পর্যন্ত এই গুড়িয়া তৈ দিব 20 মিনিট লো আগুন দিয়ে। আর 20 মিনিট গুড়িয়া তোয়ার পরে এগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি খাওয়ার উপযোগী হয়ে যাব, যেমন এগুলার মাংসগুলা সিদ্ধ হয়ে যাব। আর ওদের আমি টকবক করি উতরার আমি কিছু সময় গুড়িয়া দিছিলাম ক্যামেরার সাইড বাড়া। আর 5 মিনিটে কোনো রান্না হয় না, আপনারা তো মনে করেন 5 মিনিটে রান্না হয়ে যায়। যারা নতুন রাঁধুনি এরা তো বুঝুই না, মনে করেন 5 মিনিটে মনে হয় তা রান্না হয়ে যায়। এটা রান্না করতে আর কত সময় লাগে? আরে ভাই একবার রাঁধতে দেখো না কত সময় লাগে, রান্না করতে কত কষ্ট, রান্নাঘর কত কষ্ট, কত গরম চুলার সামনে আপনি উবাইয়া মাথা খাটাইয়া এগুলা রান্না করা লাগে। 5 মিনিটে কোনো ধরনের রান্না হয় না। যারা নতুন রাঁধুনি তারা মনে করেন 5 মিনিটে রান্না হয়ে যায়।
যারা পুরাতন রাঁধুনি তারা বুঝরা এগুলা রান্না করতে কত সময় লাগে। ধন্যবাদ সবাইকে আমার ছোট্ট পরিবারের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ।